সো এই গাড়িটা নিয়ে আমরা ঘুরবো লঙ্কাভিতে নেক্সট 3 days। এখানে আমাদের মঞ্জু লাইভ নিয়ে খুব ব্যস্ত। আচ্ছা, আমরা খুব শর্ট ফ্লাইট ছিল, আমরা এখন লঙ্কা এয়ারপোর্টে আছি। আর আমি এখানে একটা গাড়ি ভাড়া করব, তার আগে আমি পরিচয় করে দিই। আমার সাথে একজন বিশেষ মানুষ আছে যাকে আপনারা অনেকেই চিনেন। হ্যাঁ, আমি ওর সাথে ছিলাম। সো হচ্ছে কি আমার খুবই ক্লোজ ফ্রেন্ড, আর আপনাদের মঞ্জু আহমেদ, ক্যান্ডিড শো এর মঞ্জু আহমেদ। মোটামুটি পুরো বাংলাদেশ কাঁপাই দিছে। শুধু বাংলাদেশ কেন? না, শুধু বাংলাদেশ না, শুধু বাংলাদেশ না, মালয়েশিয়াতে এয়ারপোর্টে তাকে দেখি যে অনেকজনেই চিনতেছে, অনেকজনে বলতেছে আর এটা কি মঞ্জু ভাই না। সো ও আর আমি নেক্সট 15 days রাইট আমরা একসাথে ঘুরবো, বেশ কয়েকটা জায়গায় ঘোরার প্ল্যান আছে ইনশাল্লাহ। সো এই মুহূর্তে হচ্ছে কি আমি গাড়ি ভাড়া করতে চাই, গাড়িটা ভাড়া করে। আর মঞ্জু কিছু বল। লঙ্কাতে আসলাম, আমরা একটা গাড়ি নিচ্ছি ফর 2-3 days। এরপরে আমরা ঘুরে দেন হয়তো আমরা 17th বা 18th ব্যাক করবো। তারপর হয়তো আমরা তিওমন বা পাঠানতানে যাবো। বাট এই 3 দিন আমরা লঙ্কাভিতে ঢুকবো, ঘুরবো, এবং গাড়িটা এখন নিচ্ছি সো দ্যাট উই ক্যান লাইক মুভ অ্যারাউন্ড। আর সফিক ইজ লাইক ভেরি ক্লোজ ফ্রেন্ড, আমার অফিসিয়াল ফটোগ্রাফার, অফিসিয়াল ভিডিওগ্রাফার। সো এই তো আগে গাড়িটা নেই, তারপর আবার আপনাদের সাথে কথা হবে। এই ব্যাপারে আরেকটা জিনিস বলে রাখি, যারা আপনারা লঙ্কাতে আসবেন, এখানে সবচেয়ে ভালো অপশন হচ্ছে কি আপনারা চাইলে বাইক বা গাড়ি রেন্ট করতে পারেন। শুধু আপনারা ঢাকা থেকে যখন আসবেন অবশ্যই বাংলাদেশের লাইসেন্সের সাথে করে নিয়ে আসবেন। হ্যাঁ, ড্রাইভিং লাইসেন্সের সাথে করে নিয়ে আসবেন, তাহলে আপনারা ইজিলি এখানে গাড়ি বা বাইক ভাড়া করতে পারেন। আর এটা হচ্ছে কি লঙ্কাতে ঘোরার জন্য সবচেয়ে ভালো ওয়ে, কারণ লঙ্কাতে অ্যাভেলেবেল গ্র্যাব বা ট্যাক্সি নাই, আর ওটা নিতে গেলে আপনার অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যাবে। সো এটা খুবই কম, আর এটা খুব ভালো একটা অপশন, আর মন মতো করে পুরো লঙ্কা এক্সপ্লোর করতে পারবেন। যেখান থেকে গাড়ি নিব ওইখানে যাবো। মঞ্জুর, এটা আমাদের গাড়ি। হ্যাঁ, এই ফর নেক্সট 3 days। এটা না, এটা আমাদের আরেকটা গাড়ি দিবেন না, ব্ল্যাক মনে হয় না? এত ভারী কেন? আমরা এখন এই গাড়িতে করে যাচ্ছি, যেখান থেকে আমাদেরকে গাড়ি দিবে সেই পয়েন্টে যাব। তো সেখানে গিয়ে আমি আমার গাড়িটা নিব ইনশাল্লাহ। সো এই গাড়িটা নিয়ে আমরা ঘুরবো লঙ্কাভিতে নেক্সট 3 days। এটা হচ্ছে কি আমাদের গাড়ি, মেবি খুবই ছোট একটা সাইজ নিচ্ছি, কারণ আমি যদি কোথাও যাই ছোটো সাইজটাই প্রেফার করি, কারণ ছোট গাড়ি হচ্ছে কি পার্কিং করতে সবচেয়ে ইজি। রাইট, নাকি বলিস মঞ্জু? ছোট গাড়ি পার্কিং করতে খুব ইজি, তাই ছোট গাড়িটাই নিই। আর আমরা যেহেতু 2 জন, এটা আমাদের জন্য এনাফ নেক্সট 2 দিনের জন্য। এটা হচ্ছে লঙ্কাতে আমাদের হোটেল, আর হোটেলের ভাড়া খুবই কম, খুবই কম, মাত্র 70 রিঙ্গিত, খুব সম্ভবত 70 রিঙ্গিত পার ডে। সো খুবই কম, রুমটা বিশাল বড়। আমরা হোটেল থেকে বের হলাম, আসার পরে বৃষ্টি ছিল, যার কারণে লাঞ্চও করতে পারি নাই। এখন লাঞ্চের জন্য বের হয়েছি, অলরেডি 4টা বাজে। আর না, ব্রেকফাস্ট আমি লাস্ট 3 বছর ধরে ব্রেকফাস্ট করি না। আর মঞ্জু মোটামুটি আমার সাথে সাথে থাকতে একটা মঞ্জু ব্রেকফাস্ট ছেড়ে দিচ্ছে। তুই লাস্ট কবে ব্রেকফাস্ট করছিস? হ্যাঁ, অনেকদিন। সো অনেকদিন আগে করছে, কিন্তু করা হইতেছে না। হ্যাঁ, ট্রিপে আসলে করা হয় না। হ্যাঁ, ট্রিপে আসলে তো আর এমনিতেও করা হয় না। আর ওয়েদারটা খুব সুন্দর, বৃষ্টি হয়েছে, পুরো ঠান্ডা। আমরা দেখি লাঞ্চ করে তারপর ইগল স্কোয়ারের দিকে যাব। আর এটাই হচ্ছে পান্তেচানে মেন রোড। এই জায়গাটা সন্ধ্যার পর অনেক ক্রাউড হয়। সো কোভিডের পর আমি ফার্স্ট আসছি, এর আগে আমার আরও 4-5 বার এখানে আসা হয়েছে।
আমাদের লাঞ্চ শেষ, এখনো বৃষ্টি হচ্ছে, কিন্তু সাগরের এত আওয়াজ আজকে আর ঢেউগুলো তো বিশাল বিশাল যে লোভ সামলাতে পারলাম না, বৃষ্টির মধ্যেই চলে আসছি। এই যে দিকে দেখেন কি অবস্থা, বল। অবস্থা জোস, অনেক ভালো লাগতেছে। লাঞ্চ করে ফেলছি কেএফসিতে, আমরা কেএফসি লাঞ্চ করে এখন একটু সমুদ্রের কাছে আসলাম। ওয়েদারটা একটু গ্লুমি অ্যান্ড স্টর্মি, বৃষ্টি হচ্ছে, বাট আমরা মাত্র জাস্ট বেরোচ্ছি তো একটু ঘুরবো। আমরা বিকেলে আবার কোথাও যাবো সেটা বলে একটু। বিকালবেলা আমরা যাবো কুয়াতে, ইগল স্কোয়ারে, ওটা একটু পর যাবো, এখানে একটু সময় থাকি। আর বিচ কেমন লাগলো? অনেক বেশি, হ্যাঁ, কক্সবাজারের মতো ঢেউ, বিশাল ঢেউ, হ্যাঁ। বাট ন্যাচারালি এখানে এত ঢেউ থাকে, এত ঢেউ থাকে না, কারণ আমি বললাম না যে এর আগে কয়েকবার আমি আসছি, তখন খুবই মানে শান্ত ছিল, মানে এই লেভেলের ঢেউ খুব কম দেখা যায়, মানে এই জোনটার মধ্যে আর কি। না ভাই, দেখে সবার ব্যাক ক্যামেরা তো আমরা কি এখন যাবো ইসেতে? যাই, চল। এখন তো আমরা কুয়ার দিকে যাই, কুহা, হ্যাঁ। 5টা বাজে তো। ওটা আজকে বৃষ্টি না থাকলে কিন্তু জোশ হবে, তাই না? না, এখানের বৃষ্টি থাকলে একটু ভালো লাগে রে, হ্যাঁ। সুন্দর। না মানে বের যাতে হওয়া যায়, কারণ বেশি বৃষ্টি তো বের হওয়া যাবে। আমরা ওই জায়গাটাতে যাব কালকে ইনশাল্লাহ, ওইটা হচ্ছে কি স্কাই ব্রিজ, ওই জায়গাটাতে, ওই যেখানে ওই যে মেঘগুলো জমে আছে, ওইটা হচ্ছে কি স্কাই ব্রিজ, ওই জায়গাটাতে। এটা আমরা কালকে যাব। গাড়িটা কিন্তু এখান থেকে লঙ্কাভিতে এসেই কিন্তু আমরা গাড়িটা আসলে রেন্ট করছি, 2 ডেজ ধরছি, 2 ডেজ। আচ্ছা, এটা হচ্ছে কুয়া শহর, এটা লঙ্কার মেন শহর, এখানে সব অফিস টফিস আছে। আর এই জায়গাতে কিছু ডিউটি ফ্রি দোকান আছে, যেখান থেকে খুব সস্তায় চকলেট এবং অন্য কিছু পাওয়া যায়, ওইগুলিতে আমরা ঘুরবো। তো আমরা আগে যাবো হচ্ছে গিয়ে ইগল স্কোয়ারে। ওকে। সো কি যেন বলতেছিলাম, সব ভুলে গেলাম। এটা কোনো কথা? ওকে, তোর ফোনটা বের করছিস, মনে শুনে একটা দুটো কমেন্ট। এখানে আমাদের মঞ্জু লাইভ নিয়ে খুব ব্যস্ত। আমার হাতে স্টিয়ারিং ধরে দিয়ে সে লাইভ নিয়ে ব্যস্ত। আমি আমার কোনো ভিডিও করতে পারতেছি না। আমি জানি না আমার শফিক আউট অফ হোমে কি হবে। আমি এখন এই যে ব্লগ করতেছি, দেখেন এই যে দেখছেন, দেখেন ব্লগ করতেছি, ব্লগ করতেছি। কিচ্ছু করে না, আমার নিজের ব্লগ নিজে করতেছে, আমি ড্রাইভও করতেছি, এক হাতে ক্যামেরা। সো এটা অন্যায়। মজা হয়েছে কিন্তু, হ্যাঁ অনেক মজা হয়েছে। ট্রাফিক এরকম, ট্রাফিক না, সিগন্যাল। আসলে যে নওশিরের ভিডিও থেকে আমি কিছু কমেন্ট করে ফেলতে চাই, ফোনটা বের করুন। আমরা ইগল স্কোয়ারের দিকে চলে আসছি, আর গাড়ি এই জায়গাতে পার্ক করছি। এখানে একটা সুবিধা হচ্ছে কি, এখানে কোনো পার্কিং চার্জ নাই, সো ফ্রিতে গাড়ি রাখা যায়। মঞ্জু নিচে সব সো আমরা এখন যাব হচ্ছে ইগল স্কোয়ারে। চেক করতে লাগছে কিনা। আজকে দুপুর থেকে অনেক বৃষ্টি ছিল, কিন্তু ফাইনালি এখন বৃষ্টিটা নাই, বাট ওয়েদারটা খুবই সুন্দর। এটা হচ্ছে কি আপনার জেটির একদম কাছে। এই তো আমার পিছনে হচ্ছে গিয়ে সেই বিশাল ইগলটা, আর এটা হচ্ছে গিয়ে ইগল স্কোয়ার। এটা হচ্ছে গিয়ে লঙ্কার কুয়াতে। আর আজকে ওয়েদারটা চমৎকার। আর এই যে আমাদের মঞ্জু, কিন্তু আমাদের ফটোগ্রাফি করতে হতো। হ্যাঁ প্রথম থেকে লাইভে আছে সে। তাও তো গাড়িতে তো আমাদের লাইন কেটে গেল। ইটস অ্যামেজিং ম্যান, বিউটিফুল। তুই একটু ছবি তুলে
এটা দেখলেই বোঝা যায় যে এটা লঙ্কাওয়েতে, কারণ এটা হচ্ছে কি লঙ্কার সিম্বল ইগল। আর আমি এখন একটু যাচ্ছি জেটির দিকে, আপনাদেরকে দেখাই। এই যে সামনে যেটা, এই যেটি হচ্ছে কি জেটি। তবে এখান থেকে আপনারা চাইলেই থাইল্যান্ডের ফুকেটও যেতে পারেন। জিটি পয়েন্ট, এদিকে একটা হচ্ছে ডোমেস্টিক অ্যারাইভাল আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডিপার্চার। মানে এই জায়গা থেকে আপনারা যদি থাইল্যান্ড যেতে চান, এদিক থেকে ফেরিতে করে আপনারা চাইলেই থাইল্যান্ড যেতে পারবেন, তবে অবশ্যই ভিসা লাগবে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডিপার্চার, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যারাইভাল, আর পাশে হচ্ছে ডোমেস্টিক। সো আপনারা যারা বাসে আসবেন কেএল থেকে, তাদেরকে এই জেটি দিয়ে আসতে হবে, ফেরি দিয়ে এই জেটি দিয়ে আসতে হবে। আর এটা হচ্ছে পুরো জেটি কমপ্লেক্স। আমাদের গাড়ি কোথায়? ওই তো সামনে মনে শেষ আমাদের ইগল স্কোয়ার থেকে আমরা এখন ব্যাক করব। তো পান্তেশালাং যাওয়ার আগ দিয়ে একটু কুয়া শহরের দিকে যাব, দেখি ওখানে খোলা আছে কিনা। এটা আমাদের পুরোটাতেই আপনার এটা ডিউটি ফ্রি শপ। আর লংকাইতে চকলেটের দাম খুবই কম। আর এটা তো দেখতেছি 4 দিন শুধু চকলেট আর চকলেট, কিন্তু খুব কমে চকলেট পাওয়া যায়। এখন লঙ্কাইতে অলরেডি 12:30 বাজে। আজকে খুবই টায়ার্ড ছিলাম, যার কারণে ইগল স্কোয়ার থেকে ফেরার পরে হোটেলে এসে পুরো ঘুমায় পড়ছে। সো ঘুম থেকে উঠে থেকে যে 12:30 বাজে, তো ভালো যে একটু রাতে বের হই। এবার লঙ্কায় দেখে মনটা খুবই খারাপ হয়েছে, কারণ এর আগে আমি আর কয়েকবারই আসছি লঙ্কাওয়েতে। মানে রাত 1-2টা পর্যন্ত খুবই জমজমাট থাকে, কিন্তু কোভিডের পর টোটালি চেঞ্জ।